বলছেন পাঁচটা জিনিসকে তোমরা প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও, গুরুত্ব দাও পাঁচটা জিনিসের জীবনে আসার আগে। হাদিস ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়া ইয়াঈদুহু اغتنم خمسا قبل خمسين سبابك قبل غرامك صحتك قبل سقومك। ও মুসলমান জননী মা বাপ ভাই বন্ধু যারা এসেছেন ভালো করে শুনে যান। আল্লাহর নবী নসিহত করে বলে দিয়েছেন যখন তোমার যৌবনকাল আসবে এই যৌবনকালটাকে বেশি বেশি করে তুমি মূল্যায়ন করো, কারণ তুমি জানো না কি করতে করতে তোমার সময় চলে যাবে। নির্ধারণ বয়স আছে 60 বছর, কেমন করে 60 বছর চলে যাবে তুমি বুঝতে পারবে না। পিছনে এই দিনগুলো যদি তোমার আমলে আখলাকে সন্তুষ্ট নেকি যদি তোমার ভান্ডারে না জমে থাকে, আর যদি তুমি বৃদ্ধ হয়ে যাও তাহলে তোমার কি আফসোস হবে, আর সেই দিনগুলো ফিরে পাবে না। পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ওই জায়গায় আবার ফিরিয়ে দিতে পারবে। কোন পৃথিবীর বৃদ্ধ বাচ্চা ছেলে হয়ে গেছে এমন সিভিল সার্জন ডাক্তার পৃথিবীর মাটিতে কেউ দেখাতে পারেনি। আল্লাহর নবী বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওরে উম্মাহ তোমরা শুনে নাও, তোমার বুড়া হওয়ার আগে তোমার যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় পরিচয় দিয়ে তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নাও। কারণ তোমার এই বস্তুটা এই পাঁচটার মধ্যে 1 নাম্বার, এটাকে তোমাকে প্রাধান্য দিতে হবে, কারণ তোমার পাশাপাশি বৃদ্ধকালটাও ছুটে আসছে। 2 নম্বর কথা বলছি শোনান। রাসূল তিনি বলে দিয়েছেন সুস্থ আছো অসুস্থ হও নাই, এই সময়টাকে বেশি করে কাজে লাগাও, কারণ তুমি জানো না কোন সময় তোমাকে রোগে ঘিরে ধরবে। জিয়াউল চাকুলিয়া থেকে 1000 টাকা মনে হয় কালেকশন দিয়ে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। ধৈর্য ধরেন ভাই, ধরেন, আমি হাদিস বলছি অন্য কোনো নাই, কথা শুনতে হবে ভক্তি ধরে। তোমার সুস্থতা এই সময়টাকে বেশি করে কাজে লাগাও, কারণ তুমি জানো না কখন তুমি অসুস্থ হয়ে যাবে। 3 নাম্বার কথা রাসূল বলছেন গেনাকা কবলা ফাকরে, সম্পদ আছে, প্রচুর মাল আছে, এই সময় থাকতে তুমি আল্লাহর সন্তুষ্টি লুটে নাও। কখন তোমার গরিবী হালাত আসবে, কাঙালের হালাত আসবে, শূন্যতা চলে আসবে, মাল চলে যাবে, নুকসান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তুমি সেই দিন বড় আফসোস করবে কিছু দান না করতে পারলে। আজকের এই যে জালসা, আজকে যে মাদ্রাসা, আমি আপনার কাছে এতগুলো কথা নিয়ে আসছি, বলো তো আপনি একজন পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহ ভীতিওয়ালা, আল্লাহ সন্তুষ্ট অর্জন করেনেওয়ালা। অতএব আপনার মানসিকতা এটাই যে আমি আল্লাহকে সন্তুষ্ট করব, বিধায় আপনি এই জায়গায় এসেছেন। অতএব মাল যাদের আছে আল্লাহর রাস্তায় জমা করুন। এই মাদ্রাসার মাধ্যম দিয়ে হোক, যে কোনো জায়গাতে হোক, দান ও খৈরাত করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ডোনেশন করে আখিরাতের পুঁজি বানান। কারণ এই সম্পদ আপনার আছে, আপনি মরে গেলে এই সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন না, আপনার ছেলে নিবে, সে নিয়ে মরে যাবে, তার ছেলে নিবে, তার ছেলে নিবে। কবি কি বলছেন দেখেন, এই মাল ছিল, এই মাল ছিল তোমারও দাদার, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতার। বাপের মালেতে তুমি আরে সহইলে, তুমি মরে গেলে হবে তোমারও ছেলেদের। এই মতো হাতে হাত, এই মতো হাতে হাত আসেছে দুনিয়া, কারো হাতে নাকি তাকে কায়ম হইয়া।
ও পুয়ার গ্রামবাসী, মা বোন ভাই বন্ধু শুনলেন, এই সম্পত্তি ছিল তোমার দাদার, তিনিও নিয়ে যেতে পারলেন না কবরে। তিনি যা তা দান করেছেন সেটাই শুধু জমা হয়েছে। সম্পদ যেটা রেখে গেছেন, মরার পরে তোমার বাপ, তোমার ফুফু, তোমার চাচারা পরে সে মিরাজ করে নিল, এই সম্পদ তারা বন্টন করে নিল। কিন্তু যেরকম তোমার বাবা, তোমার চাচা, তোমার ফুফু এরা যা দান করলো সেটাই জমা হলো, আর যেটা রয়েছে মরার পরে কবরে গেল না, সবটাই জমা হলো। বাপের মালের সম্পত্তির মালিক তুমি হয়ে গেলে, আর তুমিও যা দান করলে সেটাই জমা হলো। তুমি যখন মরে যাবে, তোমার সম্পদও তোমার সাথে যাবে না, তোমার সন্তানরা ভাগ করে নিবে, চোখ বুজার সাথে সাথে ভাগ করে নেবে। ও আমার আজকের উপস্থিতি, এটা হলো মিছে দুনিয়া। এই দুনিয়ার কোনো দাম নাই, এমনি করে সবাই চলে যাবে। বাড়ি বাড়ি থাকবে, জমি জমি থাকবে, মিথ্যা পৃথিবী থেকে যাবে, তোমার আখেরাতে তোমার সঙ্গে হবে না। মরণের সময় তোমার সঙ্গে কেউ যাবে না, শুধু তোমার আমল ছাড়া আর কেউ হবে না। অতএব আমি বলতে চাই, আল্লাহর নবী তিনি বলে দিয়েছেন, গিনা কা কাবলা ফাকরে কা, তোমার মাল আছে, এই মালটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, কারণ কখন তুমি ফকির হবে জানে না। এই জন্য বলতে চাই, একটি হাদিস আমার মনে পড়ে গেল। ও আমার প্রোগ্রাম, এই পোয়ার গ্রামবাসী যারা আছেন, যতগুলো মানুষ আছেন, আমি আর দুটি পয়েন্ট আছে আমি আপনাকে বলবো, মাঝে একটাই শুধু আপনার কাছে ব্রেক নিতে চাই। আসেন গো, আল্লাহর রাস্তায় কার জন্য রেখে যাবেন? সন্তান আপনি, আপনার বাপের সম্পদে আপনি মালিকানা হয়েছেন। আপনার সম্পদ, আপনার বাপের সম্পদ কতটা আপনার বাপের জন্য ডোনেশন করছেন, অনুরূপ আপনি মরে যাবেন, আপনার ছেলেরাও আপনার জন্য দান করবে না, দাও 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 করবে, আপনি আপনার জন্য দেবে না। যেমন আপনি আপনার মাল বলে বুকে চেপটে ধরে রেখেছেন। মা গো, বলতে চাই, আল্লাহর রাস্তায় যতগুলো লোক আছেন, একবার একটু উঠে আপনি বলুন, আমার নাম আব্দুল্লাহ কে আব্দুল সাত্তার, এই মাদ্রাসায় আমি আমার জীবনের সম্পদ জমিয়ে রাখতে চাই না। আমি হযরতে ওসমানের মতো ডোনেশন করব, হযরতে ওমরের মতো করব, হযরতে আবু বকরের মতো করব, হযরতে সালমান ফারসির মতো করব। আর আমি ওই আরো যে সমস্ত সাহাবারা নিজের মালটাকে আল্লাহর রাস্তায় জমা করে যারা কাঙাল হয়ে গেছেন, তাদের মতো আমি কাঙাল হয়ে চলে যেতে চাই, কারো জন্য জমা করে রাখবো না। কে এমন আছেন গো, 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা আল্লাহর বান্দা, একবার আপনি উঠে দাঁড়ান। আছেন? 20টা লোক একটা করে 1000 টাকা, বা একজন ব্যক্তি 20,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কোন মাল আছেন আল্লাহর রাস্তায়? আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? ইসমাইল ভাই। কত আছে? কি করেন? গরিব মানুষ, বাহিরে কাজ করেন। ঠিকাদার না নিজে কাজ করেন? ঠিকাদার। আর 5,000 টাকা দিলে 10, আমি 20,000-এর দাবি করেছি, না আমি বলছি না, ক্ষমতা যদি থাকে আখিরাতে জমা হবে, আপনার লাভ। পারবেন? দেবেন পরে? 5,000 ভাই, নগদ 5,000। ভাই বাড়ি এখানে নাকি? সুবহানাল্লাহ। মাদ্রাসার এই দেখেন হিতাকাঙ্ক্ষী, এ দেখেন হিতাকাঙ্ক্ষী। কেউ আছেন? 5,000-এর একটা দাতা। এই জুড়ি কেউ আছেন? কোন আল্লাহর ওয়াস্তে কেউ আছেন? আমি মুসাফির, আমি আব্দুল কাবির ইসলাহি ভাই। 5টা অপারেশন আমার শরীরে। 2018 সালে 31শে মার্চ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘোষণা হয়েই গেছিল। আমার বাড়িতে 6 থেকে 700 লোক আমার লাশ দেখার জন্য বাড়ি গেছিল। এত বড় অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল লেকচার করে বাড়ি যাওয়ার পথে, যা আমার এই হাতটা 13 থেকে 14 মা অসংখ্য খুশি হয়ে গেছিল। প্রিয় ভাইয়েরা, এই হাতটা কান্দা থেকে ঝুলে গেছিল। আমি শুধুমাত্র আল্লাহ আল্লাহ শব্দ আর শুধু পানি দাও পানি দাও এমন করেছি। কেউ বলেনি আমি বেঁচে থাকবো। আমার গাড়িটা 16 লক্ষ টাকা দামের গাড়ি,
এই গাড়িটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে। প্রিয় ভাই সকল, এ পর্যন্ত 26 লক্ষ টাকা খরচ করেও এই সোনার দেহটাকে দুনিয়ার মানুষদের কোনো ক্ষমতা হয়নি আগের মতো সাবেক করে ফিরিয়ে দিতে। আমার রব আমাকে বাঁচিয়ে রেখেছে, তাই তো আমি আপনাদের দরজায়, আল্লাহ আমাকে বছরে 3 বার 4 বার করে পবিত্র কাবা দর্শন করায়। আমি এই গত 14 তারিখে ফিরে এসেছি। প্রিয় ভাইরা, আমি মুসাফির, আপনার জন্য দিল থেকে দোয়া হবে, এই পর গ্রামবাসীর জন্য দোয়া হবে। এই গরিব গরিব শিক্ষক মহোদয়গণেরা মাদ্রাসায় শিক্ষকতা করে কচি কচি সন্তানদেরকে ভুমরার মতো কোরআনের বাণী তাদেরকে শেখায়, তাদের মুখের আহার, সন্তানদের ছেলেদের ছাত্রদের মুখের আহার, মাদ্রাসায় কোরআনের দাম, মাদ্রাসায় ইলেকট্রিক ফ্যানের বিল, এগুলো আপনার পয়সা থেকে দেওয়া হবে, কোনো সরকার 10 টাকা দেয় না। অতএব ভাই, জননী মা কে আছেন 5000 টাকা, কোন বারতে মুজাহিদ কে আছেন আপনি একটা বার দেবেন। আবার এক ভাই 500 টাকা। জি ভাই 5000 টাকা। আর একটা দাদা কেউ আছেন একটু বলেন যে আমি আব্দুর রহমান আমি দেব, আমি নিঃস্বার্থভাবে আজকে বক্তে এসেছি যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আব্দুল সাত্তার সাহেব বাবার নামে 1000 টাকা, মেয়ে ওনার নামে 1000 টাকা। জি, আপনার লাইভগুলো বন্ধ করে দিন, এখন কালেকশন চলছে। তো আসেন, হৃদয় থেকে কেউ আছেন 5000 টাকার একটা দাতা, একজন মহিলা দিলেন 1000 টাকা, আমার একজন ভাই দিলেন 500 টাকা, একজন ভাই আমার দিয়ে 5000 টাকা। আছেন কেউ? কেউ আছেন হৃদয় থেকে একটু দোয়া দিতে চাই? আসেন। হযরতে সালমান ফারসির মতো কেউ আছেন? হযরতে আবু বকরের মতো কেউ আছেন? হযরত আবু দাহদার মতো কেউ আছেন? জি, হযরত আবু দাহদা জান্নাতের একটা খেজুরের গাছ জান্নাতে পাওয়ার জন্য 600টা গাছের একটা বাগান, বসত বাড়ি, কুয়া, পরিবার পরিজনদেরকে টেনে নিয়ে সম্পূর্ণটা আল্লাহর রাস্তায় ডোনেট করে দিয়ে পথে ভেসে গেলেন। কোথায় যাবে তার নিশ্চয়তা নেই। এত বাড়ি গাড়ির কিসের স্বপ্ন? এত ভালো থাকতে হবে কে বলেছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যদি ভালো রাখেন, আপনি কোন দিক থেকে বৃদ্ধি পাবেন পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে গরিব করতে পারবে না। আছেন না? 5000 টাকার কেউ আছেন? প্রিয় ভাইরা, একটা একটা করে কথা বলি। কেউ আছেন আল্লাহর ওয়াস্তে? জি, একটা করে 1000 টাকা 20 জনের কাছে চেয়েছি, আমার একজন ভাই 5000 টাকা দিয়েছেন। জি, মনে করি আরেকজন মহিলা 1000 টাকা দিয়েছে, তাহলে হলো 6000 টাকা আর 14000 টাকা। এইভাবে যদি একটা করে 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? যুবক ভাইরা, একটা করে 1000 টাকা দেওয়ার মতো প্রতিশ্রুতি এখানে 50টা যুবক দাঁড়িয়ে দেওয়ার মতো তারা সামর্থ্য রাখে। অতএব কেউ আছেন একটা করে 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? আমি আপনার কাছে হাদিস বলবো। জি, কিন্তু আমি বলতে চাই প্রধান বক্তা বাংলাদেশ থেকে আগত আনিসুর রহমান আজাদি, প্রিয় ভাই আমার, খুব বন্ধুবর মানুষ, তিনি অপেক্ষা করছেন, তিনি বক্তব্য রাখবেন। আমার সময়ও কাছে আসছে, বিদায় নেব হয়তো, কিন্তু 11 সাড়ে 11টা নাকি না 11টা 15 পরে দিই। আমি আর আপনার সামনে আছি 11টা 15 পর্যন্ত। মনে করেন আপনি যদি ধরে রাখতে পারেন আল্লাহর ওয়াস্তে কে আছেন আসেন। একটা হাদিস বলবো আপনাকে, কিন্তু এই হাদিসটা বলার আগে কোটি কোটি টাকা দাম, এত দামি হাদিস আপনাকে আমি শোনাবো। কে আছেন 5000 টাকা আল্লাহর ওয়াস্তে করে আল্লাহর বান্দা জুড়ি হয়ে যান। মাশাআল্লাহ, যুবক ভাই আমার একজন 500 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম? তামিজউদ্দিন ভাই। কি করেন প্রিয় ভাই? ভাই সালাম আলাইকুম। কি করেন? আল্লাহ ভাই, ওই আমার প্রিয় ভাইয়ের মতো 5000 দিন না, 4000 দিয়ে দিন না ইনশাআল্লাহ, বলে দিন জুড়ি হয়ে যাক। আজকে এতগুলো লোকের দিকে তাকান, আপনি সবাই তাকাচ্ছে। না না না, শোনেন প্রিয় ভাই, আপনার কাছে আমার অনুরোধ, ইনশাআল্লাহ বলেন, আমার তামিজউদ্দিন ভাই 5000 টাকা নগদ, 1000 4000 বাকি লিখে দেন, ইনশাআল্লাহ দিয়ে দেবেন না মাসে। ও ভাই সালাম আলাইকুম। কত আছে ভাই? ভাই একটু বাড়বে না আল্লাহর জন্য, মাদ্রাসা গরিব। জি দেন, আর 1000 দেন। জি, আল্লাহু আকবার। এখানকার মানুষ কত দিলেন? ওরে সুবহানাল্লাহ, বলেন আরে দেখবেন। আর 500 নাই না, নাই নাই, ঠিক আছে না ভাই, গরিব হিসাবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর দিয়েছেন আলহামদুলিল্লাহ। তুমি যদি ভাই দিল থেকে বের করে দিলেন 5000 টাকা, যারা বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওরে মাশাআল্লাহ। আর এরকম কোন ঠিকাদার আমার দরদি ভাই কেউ আছেন? লজ্জা নেই, সামনে আসেন। আল্লাহ আপনার এই বিজনেসে, এই মেহনতে আল্লাহর অফুরন্ত বরকত ঢেলে দিবে। দয়া করে ভাই 5 ওয়াক্ত নামাজ অন্তত পক্ষে পড়বেন। তা আছেন ভাই?
দুজন বান্দা আল্লাহর রাস্তায় চলে এলো, একটা করে 1000 টাকা। একটু আমি চাইছি একটা হাদিস আপনার সামনে বলবো। এই হাদিসটা বুখারীর প্রথম খণ্ড এসেছে এবং বুখারীর দ্বিতীয় খণ্ড হাদিসটা এসেছে। যারা বাঁকা হরফ বুখারী পড়ান মুহাদ্দিসিনগণ, হাদিসটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি বলতে চাই, আপনার থেকে আমার থেকে সাহাবীদের বলিষ্ঠ ঈমান ছিল। এই দামি ঈমান আমাদের আর তাদের কেন পার্থক্য? কি কারণে পার্থক্য? তারা কেন প্রাণ দিল, অর্থ দিল, ফকির হলো, তাদের মরার সময়তে কাফনটাও জুটলো না। কারো কারো শরীরে অর্ধেক কাপড় তো অর্ধেক ঘাস দিয়ে ঢেকে দিয়ে তাকে দাফন করতে হলো। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সকালে যে পোশাক পরতেন বিকেলে সেটা পরতেন না, এত ধনী ছিলেন। আল্লাহু আকবার। তিনি যখন প্রাণ দিলেন, আল্লাহর রাস্তায় শেষ নিঃশ্বাসটা, জানটাকেও দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মুসাইব বিন উমাইর প্রাণ দেওয়ার সময় শহীদ যখন হয়ে গেলেন, আর যখন তার কাফন দেওয়ার সময় লাশটাকে কাফন দিতে আছেন, তখন মাথার দিক যখন ঢাকতে যায় পায়ের দিক উদাম হয়ে যায়, পায়ের দিক যখন রাখতে চায় মাথার দিক উদাম হয়ে যায়। আল্লাহর নবী জানেন, আর সে সময় আরব সাম্রাজ্যের লোকেরা জানতেন মুসাইব বিন উমাইর কত বড় ধনী মানুষ ছিলেন। সমস্ত সম্পদটাকে ইসলামের স্বার্থে সব ব্যয় করে দিলেন। আল্লাহর নবী কাফনটা যখন টান দিচ্ছে, মাথার দিক ঢাকা জোরে, তখন পায়ের দিক উদাম হয়ে যাচ্ছে। পায়ের দিক যখন ডেকে দেওয়ার চেষ্টা করছেন, তখন মাথার দিকটা উদাম হয়ে যাচ্ছে। বিশ্ব নবী বললেন, সাহাবাদের রিজকের ঘাস নিয়ে এসো, এই ঘাসটা দিয়ে ঢেকে দিয়ে আমার আল্লাহর কাছে সাক্ষাৎ করবে মুসাইব। ভাইরে আমার, বন্ধুরে আমার, মুসাইব বিন উমাইর এইভাবে তিনি বিদায় নিলেন। আমরা কেমন মুসলমান? একটা হাদিস যদি আপনাকে বলি অবাক হয়ে যাবেন। হাদিসটা বুখারীর প্রথম খণ্ডে এসেছে, দ্বিতীয় খণ্ডে এসেছে। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি মক্কা থেকে নিজের পরিবার পরিজন বংশ বুনিয়াদ লোকেদের বাপ চাচার কাছে মার খেয়ে সেখান থেকে তিনি ফিরে আসছেন, চলে আসছেন মদিনায়। যখন চলে এলেন, মদিনায় আসার পরে আপনারা জানেন মসজিদে কুবা রয়েছে। এই মসজিদে কুবায় প্রথম যে উটটা একবার বসেছিল, এই জায়গায় একটি মসজিদ তৈরি হলো। মসজিদটার নাম হলো মসজিদে কুবা। বিশ্বনবীর বরকত, বিশ্বনবীর বৈশিষ্ট্যের ফলে এই মসজিদে কুবাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা উমরা করার সমান সমপরিমাণ নেকি অর্জন করে বসবি। আল্লাহর নবী প্রত্যেক বৃহস্পতিবার এই মসজিদে কুবায় তিনি একবার করে যেতেন, আর তিনি সালাত আদায় করে ফিরে আসতেন। এই মদিনার বাসীরা নবীকে এত মহব্বত করেছিল। আল্লাহর নবী সাহাবারা যারা সঙ্গে হিজরত করে বিবি বাল বাচ্চা ফেলে দিয়ে চলে এলো, সন্তানগুলোর দিকে ঘুরে তাকালো না। অট্টালিকা, বাড়ি আর বিবি বাল বাচ্চা, বাবা মা কারো দিকে তাকালো না। সবচাইতে বড় সাদের সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনজন মনে করে তিনি নবীজির সাথে চলে এলেন, নিঃস্ব হাতে চলে এলেন। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার হাত, আনসারীর হাতকে চেপে ধরলেন, আর একজন মুহাজিরিনের হাতকে চেপে ধরলেন। মুহাজিরিনটার নাম ছিল আব্দুর রহমান বিন আওফ, আর আনসারীর নাম ছিল সাদ রাবিউল আনসারী। মদিনার মাটিতে সবচাইতে বড় ধনী ছিল সাদ রাবিউল আনসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ রাবিউল আনসারীকে বলছে, লম্মা কাদিমুল মদিনাতা আখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান বিন আউফ ওয়া সাদ ইবনে রাবিউল আনসার। হে সাদ রাবিউল, এটা তোমার ভাই আব্দুর রহমান বিন আউফ, মা বাবা
বংশ বুনিয়াদ জন্ম স্থান ত্যাগ করে দিয়ে মোহাম্মদকে নবী বলে মেনে নিয়ে বিশ্ব নবীর ভালোবাসার টানে মদিনায় চলে এসেছে। একটা বার তুমি যদি আপন ভাই বলে তাকে মেনে নাও, আমি তোমার সঙ্গে ভাই ভাইয়াচারি করে দিচ্ছি, ভাই পাঠিয়ে দিচ্ছি, তুমি ভাই বলে মেনে নাও। সাদে রে, তুমি মদিনার বুকে সবচাইতে বড় ধনী, বড় সম্পদশালী। সাদ রাবিল আনসারী মেনে নিলেন, নবীজির কথা গ্রহণ করে নিলেন। আল্লাহর নবীর অগোচরে বিশ্ব নবীর সে আনসারী সাহাবার সাদ রাবিল আনসারী আব্দুর রহমান বিন আউফকে বলছি, ইয়া ইবনে আউফ فقال لي عبد الرحمن فاكثر الانصار مالا, মদিনার বুকে আমি সবচেয়ে বড় ধনী, ফাকসি মালি রিজফাইনি। আল্লাহর নবী তোমাকে আমাকে ভাই বলে দিয়েছেন, আর কোনো কথা নয়। এমন কোন ব্যক্তি কথা বলেছেন তা নয়, এই যে ব্যক্তি কথা বলেছেন তিনি হলেন প্যারে হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তোমাকে ভাই বলে নিতে বলেছেন, আমি তোমাকে ভাই বলে মেনে নিলাম। ও ভাই আব্দুর রহমান, আমি সবচাইতে মদিনার বুকে ধনী ব্যক্তি, আমার যত সম্পদ আছে ফাকসি মালি নিসফাইনি, আমার মালকে তুমি দুই ভাগ করে এক ভাগের মালিক তুমি হয়ে যাও, আর এক ভাগের মালিক আমি থেকে যাও। তাদের মনের কত আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি তাদের কত প্রেম, কেবল মুসলমানের পরিচয় দিলে। শেষ পর্যন্ত সাদ রাবিল আনসারী বলছেন, ফাকসাম মালি নিসফাইনি ওয়ালি ইমরাতানে, আমার দুটো বিবি আছে, একটার মালিক তুমি হয়ে যাও, আর একটার মালিক আমি থেকে যাই। উনজুর আজুবহুমা ইলাইক ফাসামবিহাবি, তাকাও তার দিকে এবং তার যেটা নাম সেটা আমাকে বলো। ফাসামবিহালি, যখন তার নাম বলবে, ফাউতাল্লিকুহা, আমি তাকে তালাক দিব। ফাইদান কাদাত আইদাতুহা, ইদ্দত যখন পরিপূর্ণ হবে তখন ফাতাজাওয়াজুহা, ভাই বিবাহ করে নেবে। সুপ্রিয় ভাই বন্ধু, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কোরবানি আল্লাহর রাস্তায় করেছেন। আসেন এই পোয়ার হিফজুল কোরআন দারসে নিজামিয়া, এই মাদ্রাসাকে আপনারা আপনাদের হৃদয় থেকে ভালোবাসুন। হৃদয় থেকে যদি আল্লাহর ঘরকে ভালো না বাসতে পারেন, মাদ্রাসাকে ভালো না বাসতে পারেন, তাহলে নবীকে ভালোবাসা হবে না। অতএব কে আছেন, প্রত্যেকটা ব্যক্তি আপনার হৃদয়ের গহীনি থেকে, হৃদয়ের এক কোণে থেকে আল্লাহর রাস্তায় আপনি ডোনেশন করুন। হ্যাঁ, আল্লাহর রাস্তায় আপনি ডোনেশন করুন। কেউ আছেন, আর কেউ আছেন আমার ভাই, দুজনে মিলে 10,000, একজন 1,000, আরো একজন 1,500, আরো একজন 100-200 করে দান করেছেন। আল্লাহর কাছে আমরা একটু দোয়া করি। ভাই আপনারা প্রত্যেকে আপনারা ডোনেশন, প্রত্যেকে আপনারা দান করুন। আল্লাহর রাস্তায় একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, যারা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সাহায্য করলো, মাবুদ মাওলা গো, তাদেরকে তুমি সাহায্য করো। আজকের মাদ্রাসায় যারা হৃদয়ের গভীরতা থেকে যারা দান করে, যারা তোমাকে সন্তুষ্ট করতে চেয়েছে, মাবুদ মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও। তাদেরকে তুমি ঈমানি জজবা বাড়িয়ে দাও, তাদের রিজিকে বরকত বাড়িয়ে দাও, তাদের ঈমানে হায়াতে তৈয়বা বাড়িয়ে দাও। আল্লাহ গো, তাদের পরিবার পরিজনকে তুমি ঈমানদার বানাও। কি করে গরিব দোয়া কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। আল্লাহুম্মা, ওগো আল্লাহ, আপে পারাবানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আরো বাজে দাও মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, নাজির উদ্দিন ভাই আমার 500 টাকা দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন, একে পাক্কা ইমানদার মুমিন মুত্তাকির খাতায় অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ
তার দিলকে তুমি আল্লাহ তোমার ভালোবাসার দিকে তুমি অগ্রসর করে দাও, মায়ের করে দাও। মাবুদ মাওলা, আমাদের এই রোগটি যারা দান ও খায়রাত করলেন আল্লাহ, সকলের দানকে কবুল করে নি আল্লাহ। আল্লাহ তোমার উত্তম বদলা তাদেরকে তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। ভাই ভাই মারামারি কেন করো তুমি আব্দুল বারী? ভাই ভাই মারামারি কেন করো তুমি আব্দুল বারী? এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। গহত্যা বন্ধ কর মুসলিম তুমি ভারত ছাড়ো। গহত্যা বন্ধ কর মুসলিম তুমি ভারত ছাড়ো। এসব কথা বলে গেল ইসলামী দুশ্মন রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙবে তাজমহল। এমনি করে ভাঙবে রে তোর ঈমান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। প্রিয় ভাই সকল, পৃথিবীর মাটিতে মুসলমান কোরআনুল কারীমের জ্ঞানটাকে পরিত্যাগ করে দিল, অবুঝ হয়ে গেল। ইহুদিরা তার জ্ঞানকে অর্জন করে নিল, কোরআন মন্থন করে জ্ঞান গ্রহণ করে নিল। কোরআনুল কারীমের জ্ঞান অন্বেষণ করে মুসলমানদেরকে তাক লাগিয়ে দিল। আল্লাহর নবীর কথাটা মিথ্যা হতে পারে না। বিশ্ব নবী আমার বলে দিয়েছে, আবার মা তারাকতুকুম ফিল আমরাইন, যদি তোমরা দুটো জিনিসকে ছেড়ে দাও, একটার নাম হলো কোরআনুল কারীম আর একটার নাম হলো আমার অমীয় বাণী হাদিস। এই দুটো জিনিসকে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা লান তাদিল্লু, তোমরা অপমানিত হবে, ঘৃণিত হবে, অপমানের পাত্র হবে। সারা পৃথিবীতে মুসলমান চোরের আখ্যায়িত নিচ্ছে, সন্ত্রাসের তকমা নিচ্ছে, মুসলমানরা জেলে ভুগছে, মুসলমানরা অন্যায় করেছে, ব্যাংক ডাকাতি করেছে কত রকমের তকমা নিয়ে মুসলমানদেরকে বেইজ্জত করা হচ্ছে। মুসলমান, তোমার ভিতরে কোরআনের এডুকেশন না থাকার কারণে আজ তোমার এই অবস্থা। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কত কাল। ভাই ভাই মারামারি
বাড়ি কেন করো তুমি আব্দুল বাড়ি? এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান রে মুমিন ভাইয়া, অবজয়ে রইবি কতকাল। আর অবুঝ নয়, ফিরে আসেন আপন প্রভু আল্লাহর দিকে। আমার ভাইয়েরা, একজন ভাই এই 500 করে 3 জন, আর একজন 100 করে 2 জন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা মাওলা গো, আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। জমে জমে বসেন, প্রধান বক্তা আসছে। জলমিল্লা মমত আছে, শোনো বন্ধুগণ, জলমিল্লা মমত আছে, এ শোনো বন্ধুগণ, এ সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন। লক্ষ লক্ষ দেহ গেছে সমাধি সাগরে, ফেনারি তরঙ্গে পড়ে ডুবে আছে গড়ে। যে সোনা বদনে ধোলা, যে সোনা বদনে ধোলা, লাগিতে না দিতে কেমন শুইয়া আছো আজকে মাটিতে। জিনাকে সঙ্গিলে তুমি আতর গলা বহ, জেনাকে সঙ্গিলে তুমি আতর গলা বহ, সেই নাকে বের হবে পুজো আর লহ। যেই মুখে পালচল খেয়েছিলে সর্বক্ষণ, সেই মুখের এত পরিপাটি পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে, সেই মুখে ভরা গেছে মাটি। নারে তাকবীর। তাই বলি বৃথা কাল করিও না হয়, আপনার কাম করো থাকিতে সময়, সময় চলিয়া যায়। মাশাআল্লাহ। একজন 100 টাকা, আর একজন 500 টাকা, আর একজন ভাই 500 টাকা। বাবা মাওলা গো, এদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এদেরকে তুমি ঈমানি হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাও খোদা দাও, হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও, হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও ফিরায়ে, দাও ফিরায়ে রসিদার যুগ, দাও 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 কোরআনের মার। দাও ফিরায়ে রসিদার যুগ, দাও কোরআনের মার, ইসলামী সমাজ। দাও খোদা দাও, দাও খোদা দাও, হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও, হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। তাই বলে বৃথা কাল করিও না ক্ষয়, আপনার কাম করো থাকিতে সময়, সময় চলিয়া যায় স্রোতের মতো যান, একবার চলে গেলে ফিরিবে না আর। এমন জীবন তুমি কর গঠন, এমনই জীবন তুমি কর গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভবন। এমন জীবন তুমি কইর না গঠন, মরিলে কান্দিবে তুমি
হাসিবে ভবন জন্মিলে মত আছি এ শোনো বন্ধুগণ সর্বক্ষণ চিন্তা করো সমাধি আপন লক্ষ লক্ষ দেহ কেস্তে সমাধি সাগরে ফেনারি তরঙ্গে পড়ে ডুবে আছে ঘরে যে সোনা বদনে ধোলা এ লাগে তেনা দিতে কেমন শুইয়া আছো আজ হে মাটিতে যে নাকে সঙ্গিলে তুমি আতর গোলা বহ যে নাকে সঙ্গিলে তুমি আতর গোলা বহ সেই নাকে বের হবে পুজ আর লোহ যেই মুখে পাঞ্চন যেই মুখে পাঞ্চন খেয়েছিলে সর্বক্ষণ সেই মুখের এত পরিপাটি পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে সেই মুখে ভরা গেছে মাটি নারে তাকবীর ভাইরা আমার এতক্ষণ কোরআন ও হাদিসের নিরিখে যে আলোচনা করলাম তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা রেখেছি বলার মাঝে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন মৌলিক কিছু ভুল হলে সভাপতির কাছে অনুরোধ থাকবে আপনি কমেন্ট করবেন আর যা বলেছি বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক আল্লাহ তুমি দান করো জোরে বলেন আমিন আগামী বছর থেকে কোনো মেলা খেলা বসতে দেব না আমরা জালসায় জমিয়ে বসে তার বিরোধিতা করব জোরে বলেন ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহর গতি যেন আগামী বছর পর্যন্ত এর রূপ দেয় আমি এসে দেখবো ইনশাআল্লাহ আমি অধম যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আকুল কওলি হাদা আস্তাগফিরু ওয়া লাকুম সাইল মুসলিমিন সালাম 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 সবার কাছে আজ বিদায় নিলাম যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসি এবার আমি আসি বন্ধু এবার আমি আসি যাবার কালে কিবা দিব কিবা উপহার বাংলাতে নাম ভালোবাসা হিন্দিতে নাম প্যার সালাম সালাম সভা হতে সবার কাছে আর বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।